ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা পানি ইংলিশ একাডেমি। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10 কোষে দেখি 2 এর 15 নম্বরের ম্যাথটি এই ভিডিওতে আমি আজকে সমাধান করাবো। দেখো 15 নম্বরের ম্যাথটি ইম্পর্টেন্ট আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো দেখো 15 নম্বরের ম্যাথে বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখো তাহলে হচ্ছে সমবায় সমিতি থেকে ধার করেছিল 15,000 টাকা এবং যখন সমবায় সমিতি শোধ করতে যায় তখন শোধ করেছে হচ্ছে 22,125 টাকা এবং সময়টা হচ্ছে 5 বছর। তাহলে সুদের হার কত ছিল সেটা আমরা বার করব। তাহলে আমরা প্রথমে লিখব এখানে আসল হচ্ছে 15,000 টাকা, আসল হচ্ছে 15,000 টাকা, সময়টা বলে দিয়েছে 5 বছর, তাহলে সময় হচ্ছে 5 বছর এবং সুদের হার কত সেটা আমরা বার করব। তাহলে সুদের হারটা হচ্ছে কোশ্চেন মার্ক। এবার হচ্ছে সুদটা দেখো দেওয়া আছে, সুদ কত, তাহলে শোধ করেছে হচ্ছে 22,125 টাকা, 22,125 মাইনাস আর ধার করেছিল 15,000, তাহলে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে আমরা পাবো 0 মানে 5 2 1 5 কত হলে 12 7, 7,125 টাকা। তাহলে সুদ পেলাম আমরা 7,125 টাকা। তাহলে আমরা জানি লিখব I = PTR/100, এই সূত্র অ্যাপ্লাই করব আমরা। তাহলে দেখো I এর মানটা কত দেওয়া আছে, I এর মান হচ্ছে 7,125 লিখলাম, P এর মানটা হচ্ছে 15,000, T এর মান হচ্ছে 5 এবং R এর মানটা দেওয়া নেই, R এর মানটা বার করতে হবে, এটা আর থাকলো বাই 100। এরপরে আমরা কাটাকুটি করব। তাহলে দেখো এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে থাকলো 7,125 ইকুয়াল টু, দেখো 150 কে 5 দিয়ে গুণ, তাহলে প্রথমে 0 5 এ 25, 5 এ 5 দিয়ে 7 হয়ে যাবে 750 আর, তাহলে 750 আর ইকুয়াল টু 7,125। তাহলে r ইকুয়াল টু আমরা লিখবো 7,125 বাই 750। এবার 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে 5 5 75 150, 5 দিয়ে কাটলে 5 একে 5 21, 4 5 20, 12, 5 দুগুণে 10, 5 5 25। এরপরে আমরা কাটবো, আবার 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 3 5 15 30, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 42, 5 8 40, 25, 5 5 25। এরপরে 15 দিয়ে কাটলে 15 135, 15 দিয়ে কাটি, 15 দুগুণে 30, 15 দিয়ে এটা কাটলে 15 15 135, 9 15 135। তাহলে r ইকুয়াল টু হচ্ছে 19/2, যেহেতু উপরে বড় হয়ে গেল এটা ভাগ করে দেব, তাহলে 9 দুগুণে 18, 1 হলো, উপরে 1 চলে যাবে নিচে 2, তাহলে 9 পূর্ণ 1 এর 2%। তাহলে অ্যানসার আমরা লিখব অতএব সরল সুদের হার, অতএব সুদের হার ছিল 9.1 তাহলে 15 নম্বরের অ্যানসারটা কমপ্লিট হয়ে গেল, দেখে নাও। এখানে
সমবায় সমিতি থেকে ধার করেছিল 15,000 টাকা ও শোধ করেছে 22,125। তাহলে 22,125 থেকে 15,000 মাইনাস করলে আমরা পাবো 7,125 টাকা। এরপর হচ্ছে এটা হচ্ছে আয়ের মান, সময়টা দেওয়া ছিল 5 বছর এবং আসল হচ্ছে 15,000। দেখো ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 9.1/2। এটাই হচ্ছে পার্সেন্টেজ, অতএব সুদের হার ছিল 9.1/2%। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেব।